নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাজারে দেখলাম খুব বড় বড় ট্যাংরা মাছ উঠেছে। একটা ওয়েট 350-400 গ্রামের মতো হবে। তো লোভ সামলাতে পারলাম না, তাই কিনেই নিলাম। মাছগুলো এতটাই বড় যে 3টে করে পিস হবে, কিন্তু 3টে করে পিস আর করলাম না, 2টো করে পিস করে নিলাম। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন, হলুদ আর লবণ মিশিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এতটাই বড় বড় যে গায়ে একটু চিড়ে নিতে হয়েছে, না হলে ওর মধ্যে নুন আর হলুদ ঢুকবে না। বন্ধুরা, এত বড় বড় ট্যাংরা মাছগুলো আমি বড়ি দিয়ে ঝাল করব। মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলে বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এই মাছের ঝাল করার জন্য মেন যে উপকরণগুলো সেগুলো আমি কেটে নিয়েছি। কোচানো পেঁয়াজ, টমেটো, আদা কোরানো আর মটরশুঁটি। আগে গোটা রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচানো। এগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে আমি জলটা গরম করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। এবার টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর একটু হলুদ দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে গলে যায় ওই জন্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কষানো আর আদা কষানো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ আর বড়ি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে তরকারিটা একটু ভালোভাবে মজবে। মাছ আর বড়ি কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল এতে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি সমস্ত রকম মশলাগুলো একটা জলে ভালোভাবে গুলে নেব। পরিমাণ মতো জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর একটু ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এই মিশ্রণটা আমি একটু গরম করে নেব। কিছুক্ষণ ভিজবে। খোসা, চা পাতা এগুলো জৈব সার করবো গোলাপ গাছের সারের জন্য। যে শীতকালে যে ফুলগুলো হয় সে ফুলগুলোর জন্য এই সার ব্যবহার। ঝোলের উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার যে মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার নেবো আছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে তরকারিটা মজে। বড় বড় মাছ তো একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে, মাছগুলো সেদ্ধ করেছে। ঝোল মোটামুটি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কুকিং উইথ ভুতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার যে সমস্ত পুরাতন বন্ধুরা আছেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।